নমস্কার, জজবাত 24 বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি। আজকের সারা ভারতবর্ষের মানুষের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের যেদিকে নজর ছিল সেটা হচ্ছে আইপ্যাক মামলার শুনানি কি হয়। কিন্তু সকালেই জানা গেল যে রাজ্য সরকারের যিনি সিনিয়র আইনজীবী কপিল সিব্বলজি অসুস্থ, তাই তার যে যিনি জুনিয়র ছিলেন তিনি গিয়ে কোর্টকে জানালেন যে কপিল সিব্বলজি অসুস্থ, একটা ডেট দেওয়া হোক। এবং সেক্ষেত্রে তো সলিসিটর জেনারেলও ছিল এবং ইডির যারা আইনজীবী ছিল তারাও আর খুব একটা কিছু অপোজ করেননি। তো তারাও একটা ডেট নেন এবং সেই ডেটটা হচ্ছে 18ই ফেব্রুয়ারি। কিন্তু একটা বিষয় হচ্ছে আইপ্যাক মামলার আগের দিনের যে শুনানি ছিল, তো সেখানে কিন্তু কপিল সিব্বলজি এবং মনু সিংভিজি খুব লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু ভার্চুয়ালি অসুস্থ ছিল, তারা কিন্তু ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। এমন কি হয়ে গেল কপিল সিব্বলজির যে যিনি ভার্চুয়ালিও শুনানিতে থাকতে পারলেন না। মানে বিষয়টা হচ্ছে আমাদের নেতা মন্ত্রীদের হয় না, কোর্ট ডেকে পাঠালেই অসুস্থ হয়ে যায়, এসএসকেএমে ভর্তি হয়ে যায়। কিন্তু কপিল সিব্বলজির কি হলো যে উনি হঠাৎ ভার্চুয়ালিও থাকতে পারছেন না। আর একটা জায়গায় সন্দেহ টানা পাচ্ছে, সেটা হচ্ছে বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় কনফার্ম করেছেন, যিনি রাজ্যের ডিজিপি ছিলেন রাজীব কুমার, তিনিও কিন্তু এই মুহূর্তে আর ভারতবর্ষে নেই। 31 তারিখ তার রিটায়ারমেন্ট হওয়ার পরে 1 তারিখে তিনি নাকি ইউথোপিয়ায় গিয়েছেন। এখন সেখান থেকে উনি আমেরিকায় যাবেন না কোথায় যাবেন সেটা তো পরের কথা। আলটিমেটলি আইপ্যাক মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় যার বুদ্ধিতেই এটা করে থাকুক বা নিজের বুদ্ধিতে করে থাকুক, যাই করে থাকুক, ওনারা কিন্তু হাড়ে হাড়ে টের পড়ছেন যে এটা করা কিন্তু ওনাদের পক্ষে মোটেই ঠিক হয়নি। এবং এর ফল যে ওনাদের ভুগতে হবে এটা কিন্তু বুঝতে পারছে। এবং এইটাই আন্দাজ করতে পেরে দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে রাজীব কুমার আগেই কেন চলে গেলেন, যে উনি বুঝতে পেরেছেন সুর খারাপ কোর্ট যদি ডেকে পাঠায় আমাকে, তার থেকে আগে গা ঢাকা দিয়ে দাও। আর না হলে উনি জানতেন যে আর একটা ডেট পাওয়া যাবে। এটা কপিল সিব্বলজির থেকে বা যে কোনো সূত্রে উনি জেনে গেছেন, যার জন্য আগেই উনি চলে গেলেন। নিজের কোনো কাজও থাকতে পারে, কিন্তু ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, ওনার একটা তো ধারাবাহিকতা আছে। একটা সময় আমরা দেখেছি সিবিআই যখন ওনাকে খোঁজাখুঁজি করছিল, ওনার ওয়ারেন্ট ছিল, উনি কি সুন্দর লুকিয়ে থাকার নানান রকম কৌশল উনি দারুণ জানেন। মানে ভারতবর্ষে যদি 10 জন ভালো আইপিএসকে ধরা হয়, উনি তো একজন। এই ব্যাপারগুলো উনি খুব ভালো করে জানেন। মানে এবং হলো কি, সিবিআই খুঁজেই পেল না, এক অদ্ভুত বিষয়। হ্যাঁ, তো যাই হোক, উনি আগে সরে পড়তে চাইলেন না কি করতে চাইলেন সেটা তো পরের কথা। যাই হোক, আগামী 18ই ফেব্রুয়ারি আমাদের প্রত্যেকের নজর থাকবে। আশা করব ভগবান কপিল সিব্বলজিকে সুস্থ রাখুন, উনি অ্যাটেন্ড করুন, এবং তারপরে যা হচ্ছে সেটা তো আপনারাও জানতে পারবেন, আমরাও আপনাদের জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।